হাইডি। হাইডি হলো একটা সুইস অনাথ বাচ্চা মেয়ের গল্প, যার নাম হাইডি। ওর মাত্র 5 বছর বয়স। মাত্র 3 বছর বয়সে হাইডি নিজের বাবা মাকে হারিয়েছিল। তারপর সে তার কাকিমা ডিটার কাছে মানুষ হয়। কিন্তু ডিটা কাকিমা ফ্র্যাঙ্কফর্টে একটা কাজ পাওয়ার পর চিন্তা করে দেখল বাচ্চা মেয়েটাকে তার বৃদ্ধ দাদুর পরিচর্যায় রেখে আসবেন, যিনি পাহাড়ের ঢালে বাস করতেন। ডিটা কাকিমা, আমি এখানে থাকবো না, তুমি কিন্তু আমাকে ছেড়ে চলে যেও না। তোমার ভালোর জন্যই এটা করছি আমার সোনা। হাইডির খুব মন খারাপ হলো। কিন্তু খুশি মনেই রাগী দাদুর কাছে থেকে গেল আর পাহাড়ের ঢালেই থাকতে শুরু করল। এই প্রকৃতি ওর খুব ভালো লেগে গেল, এই রক্তিম সূর্যাস্ত, এই সুন্দর ফুল আর পশু পাখিকে। ও একটা ছাগলকে পোষ মানালো আর প্রতিদিন তার সঙ্গে খেলা করত। ও এই পুচকু, এদিকে আয়। রাতের বেলা ও খড়ের গাদায় শুয়ে ঝিলমিল করা আকাশের তারাদের দেখত। নিজের চারপাশের প্রকৃতির প্রত্যেকটা জিনিসই ওর ভালো লাগতে শুরু করল। কয়েকদিন পরে ওর নতুন একটা বন্ধু হলো, 7 বছরের ছেলে পিটার, যে কাছাকাছি একটা কুটিরে থাকত তার মা আর অন্ধ দিদিমার সাথে। এই হাইডি, চলো পশু চড়ানোর মাঠে যাই। পিটার, একটুখানি দাঁড়াও। হাইডি প্রতিদিন পিটার আর ছাগলদের সাথে চারণভূমিতে যেতে খুব মজা পেত। ফিরে আসার পর ও নিজের দিদিমার সাথে সময় কাটাত বা তার নিজের দাদুর সাথে ঘরে নানা রকম কাজকর্ম করত। খুব তাড়াতাড়ি দাদুর সঙ্গে ওর বন্ধুত্ব হয়ে গেল আর দাদুও ওকে খুব ভালোবাসত। দাদু ওকে স্কুলে পাঠাতেও রাজি হলেন না, কারণ যারা নিচের গ্রাম ডরফ্লিতে থাকত তাদের সাথে উনি ঝগড়া করেছিলেন, যেখানে সবাই তাকে আঙ্কেল অ্যালপ ডাকত। হাইডি, আমি কখনো তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। ও, তোমাকে আমি খুব ভালোবাসি দাদু। ওদের জীবনটা খুব আনন্দে কাটছিল, কিন্তু একদিন কোত্থেকে ডিটা এসে হাজির হলো। ডিটা হাইডিকে ফ্র্যাঙ্কফর্টে নিয়ে চলে গেল একটা 10 বছরের খোঁড়া মেয়ে ক্লারার সঙ্গ দেবার জন্য, যে কেবলমাত্র নিজের হুইল চেয়ারেই চলাফেরা করতে পারত। ক্লারার বাড়ি পৌঁছানোর পর হাইডি অবাক হয়ে দেখল যে বাড়ির সবাই মিসেস রটনমায়ারের কড়া হুকুম মেনে চলে, যে ছিল আসলে বাড়ির পরিচারিকা। সে দেখল যে ক্লারার প্রচুর রকমের খেলনা আছে, তার আলমারিতেও নানান সুন্দর পোশাকে ভর্তি ছিল। খুব তাড়াতাড়ি ও সেখানে মানিয়ে নিয়ে ক্লারার সাথে থাকতে শুরু করল। আস্তে আস্তে বাচ্চা মেয়েটাকে সবাই ভালোবাসতে শুরু করল। ক্লারা, তার বাবা, তার ঠাকুমা সবাই পুচকে সুইস মেয়েটার ভক্ত হয়ে উঠল। যদিও মিসেস রটনমায়ার মানে সেই রাগী পরিচারিকা হাইডিকে পছন্দ করত না, কারণ তার জামা কাপড় ছিল অপরিচ্ছন্ন, সে পরতে পারত না আর জানত না যে এত বড় বাড়িতে কিভাবে থাকতে হয়। মিসেস রটনমায়ার ভাবত হাইডি বোধহয় খুব দুষ্টু। তোমাকে একটু নিয়ম কানুন শিখতে হবে হাইডি। আমি দুঃখিত মিস রটনমায়ার। সময় পেরোতে থাকলো আর হাইডিও ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল। ক্লারার ঠাকুমা দেখল যে হাইডি একেবারেই খুশি নয়। তিনি ডিটার সাথে হাইডির ব্যাপারে কথা বললেন, কিন্তু ডিটা কাকিমা খুব স্বার্থপর ছিলেন। ঠাকুমা সব রকমের চেষ্টা করলেন ডিটাকে বোঝাতে, কিন্তু কিছুই লাভ হলো না। ঠাকুমা, আমার এখানে ভালো লাগছে না, আমাকে ঘরে পাঠিয়ে দাও, আমার দাদু আর পিটারকে মনে পড়ছে। হায়রে আমার সোনা মেয়ে, তুমি ঠাকুরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। যদিও ওখানে হাইডির সব স্বাচ্ছন্দ্যই ছিল, কিন্তু ওর এটাকে একটা খাঁচা মনে হতো।
ও একেবারেই আনন্দে ছিল না আর নিজেকে একলা ভাবত। একসময় ওর আর কোনো কিছুতেই মন লাগতো না। ওর মন শুধু চাইতো যদি একবার দাদু, পিটার আর বরফে ঢাকা মাঠে ফিরে যেতে পারে, কিন্তু বুঝতে পারত না যে কিভাবে সেখানে ফিরে যাবে। এটা এতটাই তার শরীরে প্রভাব ফেলল যে রাতে সে ঘুমিয়ে ঘুমিয়েও চলতে শুরু করল। একদিন হাইডির সামনের দরজা খুলে ফেলে ভাবল যে সে তার বাড়িতে ফিরে গেছে। ও পিটার আর দাদু, এসে গেছি। ঠাকুমা এটা দেখে খুবই দুঃখ পেলেন। ক্লারার ডাক্তার ডক্টর ক্ল্যাসেন বললেন হাইডির যত শীঘ্র সম্ভব তার দাদুর কাছে ফিরে যাওয়া উচিত। হাইডি, তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খবর ঠাকুমা? আমরা তোমাকে দাদু আর পিটারের কাছে পাঠিয়ে দেব। ও ঠাকুমা, আমি তোমাকে ভালোবাসি, তুমি খুব ভালো। এবার আমি সবাইকে গুড বাই বলবো। ক্লারা, এবার আমাকে যেতে হবে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আমার পাহাড়ে ঘুরতে এসো, তোমাকে অনেক জায়গা দেখাবো। যেও না হাইডি, আমার খুব কষ্ট হবে। আমারও খুব কষ্ট হবে, বিশেষ করে ঠাকুমা আর তোমার জন্য। সে ক্লারাকে তার পরিবারের কাছে পাহাড়ে নেমন্তন্ন করল। নিজের বাড়িতে পৌঁছাবার পরেই সে আনন্দে দৌড়তে শুরু করল। দাদু, আমি ফিরে এসেছি। তোমার জন্য খুব কষ্ট হচ্ছিল। আমার দুষ্টু সোনা, আমারও খুব মন কেমন করত। ও আমার সোনা হাইডি, এবার আর তোমাকে কোথাও যেতে দেব না, আমার সোনা মেয়ে। পাহাড়ে ফিরে এসে দাদু আবার হাইডিকে পেয়ে খুব খুশি হলো আর একসাথে খুব আনন্দে থাকতে লাগলো। সেই দিনই সে পিটারের সাথে দেখা করল। পিটার, দেখো আমি এসে গেছি। হাইডি, তোমার কথা আমাদের খুব মনে পড়তো। জানো, আমার একটা নতুন বন্ধু হয়েছে, ক্লারা। আমি ওর বাড়িতে থাকতাম, ওর খেলনা নিয়ে খেলতাম। হাইডি পিটার আর দিদাকে গল্প শোনাত, কিন্তু আরো ভালোবাসত তার পশুচারণের মাঠটাকে। কয়েক মাস পরে ক্লারা ভাবল হাইডিকে অবাক করে দেবে। সে ঠিক করল হাইডির কাছে গিয়ে 1 মাস থাকবে। ক্লারাকে তার হুইল চেয়ারে করেই পাহাড়ের উপর তোলা হলো, আর সেও খুব আনন্দে ছিল যেহেতু তার প্রিয় বন্ধুর সাথে দেখা হবে। এই দেখো হাইডি, কে তোমার সাথে দেখা করতে এসেছে। কে এসেছে দাদু? হাইডি, দেখো আমি ক্লারা। নিজের নামটা কানে যেতেই সে খুশিতে লাফিয়ে উঠল। অনেকদিন পরে আমি আবার এত খুশি হলাম। ক্লারাও হাইডিকে দেখার পর খুব খুশি হলো। প্রতিদিন সকালে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ক্লারার সাথে খেলতে যেত। ও ওকে সবুজ উপত্যকা দেখাতো, সূর্য ডোবার সময় লাল রং দেখাতো, পাখিদের কিচিমিচি ডাক শোনাতো। ক্লারাও এগুলো খুব উপভোগ করত। তাহলে বলো, পাহাড় কেমন লাগছে তোমার? আমার এইসব থেকে খুব আনন্দ লাগছে হাইডি, তোমাকে ধন্যবাদ। এদিকে পিটার কিন্তু ক্লারাকে ঠিক সহ্য করতে পারছিল না। তার মনে হচ্ছিল ক্লারা তার প্রিয় বন্ধুকে কেড়ে নিয়েছে। একদিন পিটার দেখল ক্লারা হাইডির সাথে ঘাসের ওপর বসে হাসছে। ক্লারা, দাঁড়া, মজা দেখাচ্ছি। তোর হুইল চেয়ার আমি লুকিয়ে দেব, তাহলে তুই হাইডিকে ছেড়ে আবার চলে যাবি। রাগ করে পিটার আস্তে আস্তে তার হুইল চেয়ার সরিয়ে নিয়ে পাহাড়ে ঠেলে ফেলে দিল, আর সেটা ভেঙে গেল। এ বাবা, এটা আমি কি করলাম? ক্লারা আর হাইডির খেলা শেষ হতেই তারা দেখতে পেল ওখানে হুইল চেয়ারটা নেই। ক্লারা খুব অসহায় বোধ করতে লাগলো। হাইডি, আমার হুইল চেয়ার কোথায়? আমার খুব চিন্তা হচ্ছে। হাইডি সেটা খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাওই দেখতে পেল না। আমি ওটা কোথাও খুঁজে পাচ্ছি না ক্লারা, আমি দাদুকে ডাকছি। হাইডি সাহায্যের জন্য দৌড়লো। যেতে যেতে পিটারের সঙ্গে দেখা। পিটার, ক্লারার সাহায্য দরকার, এদিকে এসো।
চলো ওকে বাড়ি নিয়ে যেতে সাহায্য করি। চলো ক্লারা, এদিকে এসো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর তখন একটা অবাক করা ব্যাপার ঘটল। পিটার আর হাইডির সাহায্যে ক্লারা অনেকটা পথ হাঁটতে শুরু করলো, আর তার চারপাশের সুন্দর প্রকৃতি দেখে মুগ্ধ হয়ে গেল। পিটার দেখে অবাক হয়ে গেল যে ক্লারা তাদের বাড়ি পৌঁছে গেছে। ক্লারার পরিবারও ক্লারাকে নিজের পায়ে চলতে দেখে খুব খুশি হলো। মা, বাবা, দেখো আমি নিজের পায়ে আবার চলতে পারছি। কি আনন্দ হচ্ছে আমার। আমরা তোর জন্য আনন্দে পাগল হয়ে যাচ্ছি ক্লারা, আমার সোনা। পিটার নিজেকে দোষী মনে করলো আর কাঁদতে শুরু করলো। কি হয়েছে পিটার, তুমি কাঁদছো কেন? আমি ক্লারার হুইল চেয়ার পাহাড়ে ঠেলে ফেলে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল ক্লারা হাইডিকে আমার থেকে কেড়ে নিচ্ছে। পিটার, আমরা তোমাকে ক্ষমা করলাম। যদিও ক্লারার ঠাকুমা ঠিক বুঝতে পারলেন যে ও কেন এরকম করছে। উনি বুঝলেন যে ওর এজন্য অনুতাপ হচ্ছে, তাই ওকে শাস্তি দেবার বদলে উনি এক পুরস্কার দেবার কথা ভাবলেন। এই নাও বাচ্চা, এইটা নাও। না বলো না কিন্তু সোনা। সেই ধনী পরিবার হাইডিকে আর পিটারের অন্ধ দিদাকে উপহার দিল, যাতে তাদের জীবনে আর কষ্ট না থাকে। তারা হাইডির দাদুকে কথা দিল যে ওনার মৃত্যুর পরেও তারা হাইডির অবশ্যই দেখাশোনা করবে। গল্পটা শেষ হলো এভাবে যে হাইডি আর দিদা দুজনে কথা বলছে আর তাদের জীবনে সবকিছু সুন্দর করে দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছে।